রাজনৈতিক নেত্রী কুক খাচ্ছেন, আপনি ছেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? সাংবাদিকতা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। সত্যটাকে লিখবেন সাংবাদিক আছে আমার অনুরোধ, সত্যটাকে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। সাইবার সিকিউরিটি 100 সকল কালাকানুন বাতিলের দাবি জানাচ্ছে। 12 বছর পেরিয়ে গেছে, দুর্ভাগ্যজনক হলো এখনো পর্যন্তই আমরা বিচার পাইনি। অবাক হবেন, 112-এরও বেশি তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। কোন সভ্য রাষ্ট্রে, কোন মানবিক রাষ্ট্রে, যে দেশে আইনের ন্যূনতম শাসন আছে, সেখানে এটা কল্পনাও করা যায় না। আমরা আজকের এই সমাবেশ থেকে এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলার আকাশে গণতন্ত্রের বাতাস বইছে। আমরা যে সরকার আছেন, এই সরকারকে এই সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই। আমরা চাই সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। ওই যে একটা পত্রিকা যেরকম লিখেছে, হলুদ সাংবাদিকতা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি রাজনৈতিক নেত্রী কুক খাচ্ছেন, আপনি ছেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? নোংরামির জায়গা বাংলাদেশ নয়। নোংরামি যা শেষ হয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে, নোংরামিও শেষ হয়ে গেছে। নোংরামি বন্ধ করতে হবে, সোজা সাতটা কথা, নোংরামি বন্ধ করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধুরা, আপনি কত বড় বীর আমাদের জন্য আছে। সত্যটাকে লিখবেন সাংবাদিক আছে আমার অনুরোধ, সত্যটাকে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। সাংবাদিকদেরকে বলা হয় ওয়াচডগ, জাতির অতন্ত্র প্রহরী। আমাদের অতন্ত্র প্রহরী থাকতে হবে। ফেসিবাদের পক্ষ নয়, স্বৈরাচারের পক্ষ নয়, লুটেরাদের পক্ষে নয়, অসভ্যদের পক্ষে নয়, সভ্যতার পক্ষে থাকতে হবে। আমাদেরকে জাতির বিবেক বলা হয়। এরকম হলুদ সাংবাদিকতা করলে জাতির বিবেক তাদেরকে বলবেন কিভাবে? আমরা যেন আমাদের সম্মানটাকে কলুষিত না করি, ভুলণ্ঠিত না করি। এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল, শত শত লোকের নির্যাতন, হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে। নিয়ম নিষ্ঠুর আইন, এমন ডাকুনিয়াল ল কোন সভ্য সমাজে চিন্তাও করা যায় না। দুনিয়ার ইতিহাসে এমন কৃষ্ণ আইন দ্বিতীয় দিনে। আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি 100 সকল কালাকানুন বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে। যেসব কুলাঙ্গাররা এই মামলা করেছে, সঠিক মামলা করলে আমার আপত্তি নেই। যারা যেসব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে, সাংবাদিকদের কণ্ঠে স্তব্ধ করে দিয়েছে, সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফেসিবাদের দোষর। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন যেমন চাই, তেমনি রাজনৈতিক দলগুলোরও মন মানসিকতার পরিবর্তন চাই। আজকে থেকে যেন কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুকে যেন লাঞ্ছিত হতে না হয়, আহত হতে না হয়।